আজকে আপনাদের সাথে এই গ্রিল চিকেন বানানোর ভিডিওটি শেয়ার করব। এটা আমার কাছে অনেক ভালো লাগে। লাস্ট আমি অনেকগুলো রেস্টুরেন্টে গিয়ে এই গ্রিল চিকেনটা খেয়েছিলাম। আমার কাছে এটার রেসিপিটা খুব ভালো লেগেছে। তার জন্য ভাবলাম আমি এইরকম একটি রেসিপি বানাবো আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব। এখানে গ্রিল চিকেন বানানোর জন্য আমি মুরগির বুকের অংশের মাংসটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রানের অংশের মাংসটিও ব্যবহার করতে পারেন। মুরগির বুকের অংশে যেহেতু অনেকটা মাংস থাকে, তো আমি মাংসগুলোকে এভাবে কেটে নিচ্ছি যেন প্রপারলি সেদ্ধ হয় আর আমার ম্যারিনেট করতেও সুবিধা হয়। তো মাংসগুলোকে এভাবে কেটে নেওয়ার পর আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি এখন ম্যারিনেশন করে নিব। এখানে আমি খুবই সিম্পলি ম্যারিনেশন করব, কয়েকটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। এখানে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, কিছুটা ব্ল্যাক পেপারও দিয়ে নিব, আর 2 টেবিল চামচের মতো আমি সয়া সস দিয়ে নিচ্ছি। এইখানে সয়া সস আর লবণটা কিছুটা পরিমাণ করে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ দেওয়াই থাকে। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি, কিছুটা অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, আর কিছুটা ঝাল হওয়ার জন্য এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি কিছুটা মাখিয়ে নিচ্ছি। এইখানে আমি কিছুটা ম্যারিনেশন করে রাখবো। আপনারা চাইলে 15-20 মিনিট ম্যারিনেশন করে রাখবেন। যেহেতু এখানে আমি মুরগির বুকের অংশের মাংসটা নিয়েছি, এই মাংসটা অনেকটা সলিড থাকে, তো ভালো মতো ম্যারিনেশন না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখলে মশলাগুলো কিন্তু ভিতরে ঢুকবে, চিকেনটা খেতে অনেকটা মজা লাগবে। তো এইখানে আমি অন্য একটি প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলগুলো দিয়ে আমি প্যানটাকে গরম করে নিব 2-3 মিনিটের মতো। এখন ম্যারিনেশন করে রাখা চিকেনগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি। এইখানে আমি চিকেনগুলো খুবই লো হিটে রান্না করব, কারণ লো হিটে রান্না করলে সবসময় খাবার অনেক টেস্টি হয়। আমি সবসময় ট্রাই করি যে কোনো খাবারই লো হিটে রান্না করার জন্য। এখানে চিকেনটা লো হিটে রান্না করলে চিকেনটা আস্তে আস্তে কুক হবে, খেতে অনেকটা জুসি লাগবে। চিকেনটাকে আমি এভাবে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এইখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এবং চুলার আঁচটা একদম ছোট করে দিয়ে আমি একদম লো হিটে রান্না করব, যেন মুরগিটা খুব ভালো মতো কুক হয়। অন্য আরেকটি পাত্রে আমি এইখানে 3 টেবিল চামচের মতো মধু নিয়ে নিয়েছি, আর এইখানে সয়া সস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কি 2 টেবিল চামচের মতো। এখন সস এবং মধুটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি যেটা করব, এই গ্রিল চিকেনের উপরে এই মধু আর সয়া সসের যে মিশ্রণটি বানিয়েছি সেই মিশ্রণটি আমি দিয়ে নিব। এইখানে আমি চিকেনগুলোকে চেক করে নিচ্ছিলাম চিকেনগুলো প্রপারলি কুক হয়েছে কিনা। এইখানে আমার চিকেনগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মধু আর সয়া সসের যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি আমি উপরে দিয়ে নিব। এখানে মধু এবং সয়া সসের মিশ্রণটি দিলে যেটা হয়, সুন্দর একটি কালার আসে এবং খেতে অন্য ধরনের একটি টেস্ট আসে। আপনি চাইলে এই পার্টটি স্কিপও করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা এটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে চিকেনটা খেতে অনেকটা মজা লাগবে। এই মিশ্রণটি আমি উপরের পাশে দিয়ে কিছুটা ঢেকে রেখেছিলাম, তারপর উল্টিয়ে আবার অপর পাশেও আমি দিয়ে নিয়েছি। মধু এবং সয়া সসের এই মিশ্রণটি দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিয়েছি। আমার গ্রিল চিকেনটি বানানো হয়ে গেছে। আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন গ্রিল চিকেনের কালারটা দেখতে কতটা সুন্দর এসেছে। এই গ্রিল চিকেনের সাথে আমি ফ্রাইড রাইস এবং চাইনিজ ভেজিটেবলের রেসিপিটিও করেছি। ফ্রাইড রাইসের ভিডিওটি আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আপনারা এখন গ্রিল চিকেনের ভিডিওটি দেখলেন, পরবর্তীতে আমি চাইনিজ ভেজিটেবলের ভিডিওটিও আপলোড করে দিব।